জয় গুরু। হৃদয়নী ইউটিউব চ্যানেলটিকে ক্লিক করার জন্য আপনাকে স্বাগত, অভিনন্দন ও পবিত্র আনন্দিত জয় গুরু জানাই। প্রান্ত পরস্পরের যোগরাগ জৃম্ভি, আকর্ষণ বিকর্ষণী অনুচলনের ভেতরেই আকুঞ্চন প্রসারণী সম্বেগের উদ্গতি হয়ে থাকে। ওই আকুঞ্চন প্রসারণার ভেতরেই আছে আবার যোগ বিরমণ আর বিয়োগ বিরমণ। এই বিয়োগ বা বিয়োজনার ক্রূর সংকোচন আবার যোগ আবেগের উদ্দীপনা নিয়ে আসে। আবার ওই মিলন আরতি যখনই সমত্বে উৎকীর্ণ হতে চায়, একটা নিরেট সঙ্গতিতে অধিষ্ঠিত হয়ে তৎ ভরণ নিবেশী আধিক্যে অবসায়িত হয়ে তখনই উদ্গত হয়ে ওঠে বিয়োগ। ব্রাহিতির বীজজনী সম্বেগ এমনতরেই অনুক্রিয় কর্মতৎপরতার ভিতর দিয়েই যে গতি নিরন্তর হয়ে উঠছে, তাই আত্মিক সম্বেগ। আবার এই আকর্ষণ বিকর্ষণী উল্লোল উদ্দীপনার ভিতর দিয়ে যে সংঘাত সংক্রমিত সাত্ত্বিক দীপনার সৃষ্টি হয়ে ওঠে, তাই চিত অনু। এই চিত অনুই তরঙ্গায়িত হয়ে ছন্দানুক্রমণায় সংক্রমণী তাৎপর্যে সংকলিত হয়েই ক্রমান্বয়ে অনুদীপনী অনুতে উদ্গতি লাভ করে। অনু সত্তায় অধিষ্ঠিত হয়ে অজচ্ছল চলনে চলতে থাকে, থাকা যাওয়ার আবর্তনে আত্মমর্যাদার পর্যায়ী পরম্পরায় ব্যাবর্ত বিত্তাভাস বিজৃম্ভী চলনে এই আমন্তর সংঘাত সন্দীপ্ত সংকলনী বোধির উদ্গাতা। এই আকর্ষণ বিকর্ষণ তাৎপর্যের ভিতর দিয়েই সম্মিলন অসম্মিলনের ভেতর দিয়ে যেমনতর অবতরণ হয়ে চলেছে। সুকেন্দ্রিক অতিশায়নী আলম্বন তৎপরতায় অন্তর্নিহিত আকর্ষণ বিকর্ষণী যোগাবেগে সংহত হয়ে সেই অন্বিত সংকলন এক একটি গুচ্ছে অভিব্যক্ত হয়ে উঠছে। দুটির অনন্যিক্য নিরুত্তনায় ওই গুচ্ছকে চিত্তনু বলা যাক। এই চিত্তনুর পরিধিতে আছে ওই জাতীয় আণবিক অনুক্রমণ, যা নিজের ভূমিতে ঘূর্ণায়মান হয়ে আকর্ষণী বিকর্ষণী তৎপরতায় সংঘাত সন্দীপ্ত হয়ে চলায়মান হয়ে চলেছে। আর তারই অন্তরে নিহিত আছে আকর্ষণী কেন্দ্র। এই কেন্দ্রে ওইগুলি সংযোজন সম্বন্ধ হয়ে ঘূর্ণায়মান অনুক্রমিক চলত সম্বেগে চলছে, কেবলই চলছে, বিরামহীন। কেন্দ্রে আকর্ষণ ও প্রতিক্রিয় বিকর্ষণী ধাক্কায় মাঝে মাঝে আলো অনিকার অজচ্ছল উচ্ছল বর্ষণে অভিদীপ্ত করে যা কিছুকে একটা অকাট্য তীক্ষ্ণ দ্যুতি সম্বেগে অপ্রমেয় গতিতে এমনি করেই এই সংকলন গুচ্ছগুলি ক্রমে উন্নীত হয়ে ক্রমশ স্থূল হতে স্থূলতরে অভিব্যক্তি হয়ে উঠছে ছন্দায়িত পরিক্রমায়। আর এর প্রত্যেকের ভিতর ও সবেতেই আছে ওই অমন্তর সম্বেগোচ্ছল অজচ্ছল জ্যোতিনিক্ষণ, আছে গতি সম্বেগ, আছে আকুঞ্চন প্রসারণী প্রাণোদ্দীপনা। যে গুচ্ছ যে বৈশিষ্ট্য সমাহিত হয়ে যেমনতর, তেমনি রকমে তার আবার এক একটি গুচ্ছের পরিবেশ হয়ে উঠছে অন্য অন্য বিশেষ বিশেষ গুচ্ছগুলি। নিজের আত্মসংরক্ষণী উচ্ছল উদাহ গতি, পরিবেশের চাপ অন্তর্নিহিত
আকর্ষণ বিকর্ষণী আবেগ যোগবাহী হয়ে ওই সংঘাতের মধ্যে নিজের সংস্কৃতি পোষণ অনুপজা তাকে গ্রহণ করে অন্যগুলিকে ব্যাহত করে বা ওই সেই অন্তর্নিহিত বোধিতৎপরতায় বিনায়িত হয়ে নিজের গতিকে প্রাণোদ্দীপনাকে অব্যাহত রাখার আবেগ নিয়েই চলছে। আর এই বোধি সংসায়িত উপাদান সত্তার সত্য সংরক্ষণ আবেগ যেমন করে পরিস্থিতির বিরুদ্ধ সমাবেশকে অতিক্রম করে আত্মবিনায়নী তৎপরতায় চলন্ত হয়ে নিজের তনুকে বিনায়িত করে চলেছে, অন্তর্নিহিত ঔপাদানিক বিন্যাসও তেমনতরভাবেই উন্নীত বিন্যাসে বিনায়িত হয়ে চলছে। আর ওই সংকলিত সত্তার ভিতরে যেমনতরভাবে উপাদানগুলির বিন্যাস হচ্ছে পারস্পরিক যোগ নিবন্ধনায়, যে বিন্যাসে চেতন দীপনা সংরক্ষিত হয়ে বোধিসত্ত্বের বিধৃতিকে বিধায়িত করে সংরক্ষণী নিয়মনে, সম্পোষণী নিয়মনে, সম্বর্ধনী নিয়মনে স্থিত ও সংগত করে চলেছে অন্তর্নিহিত ওই বিশিষ্ট বিন্যাস সংস্থিতিকেই যোনি বলে অভিহিত করতে পারি। ওই যোনি সম্বলিত বীজ বিভবই হচ্ছে বিশেষ হতে ওই সংশয়ী সত্তার বিশেষে উৎক্রান্ত হওয়ার সর্বসঙ্গত অনুপ্রেরক। আবার এই প্রতিটি গুচ্ছের ঔপাদানিক সংগতি সুকেন্দ্রিক অতিশায়নী আলম্বনের অন্তস্থ যোগদীপনা বা যোগাবেগ নিয়ে নিজের পথে ওই বাধা বিপত্তি যা কিছু সবকে অতিক্রম করে নিরন্তর চিরন্তন চলনরত আবেগ নিয়ে চলন্ত ওই সুকেন্দ্রিক অতিশায়নী আলম্বন হতে যে যেমনতর বিচ্ছিন্ন হয়ে উঠছে, সে তেমনতর রকমের যাতে আলম্বিত হয়ে থাকতে পারে তেমনতর সংকলন সংহিত তনু অবলম্বন করে চলছে। আবার ওই সংঘাতের ভিতর দিয়ে সে এমনতর বুদ্ধি প্রবর্তনা খাটিয়ে যা কিছুকে বিনায়িত করে নিচ্ছে, থাকবার বাঁচবার উপযোগী করে, যার ভিতর দিয়ে সে প্রয়োজনীয় যা কিছুকে বিহিত রকমে বিধায়িত করে তুলছে। ওই বিধায়নার ভিতর দিয়েই যেখানে যেমন উপযোগী সে তেমনি করেই ইন্দ্রিয়াদি সৃষ্টি করে ফেলল। ওই সংঘাতকে এড়িয়ে বা বিন্যস্ত করে তার সত্তা পোষণে স্বার্থে তেমনি করেই সে তার তনু বিনায়িত করে তুলল। এমনি করেই সে নিজের বাঁচবার উপকরণ ইন্দ্রিয় ও বৈধানিক সংস্কৃতি যেখানে যেমনতর দরকার তা করে ফেলল। এইভাবে অস্থি, স্নায়ুতন্ত্রী, অন্তঃস্রাবী গ্রন্থি, তাপসাম্য ইত্যাদি গজিয়ে উঠল, যার যেখানে যেমন প্রয়োজন। সুকেন্দ্রিক সুসংগত উদ্গতি নিয়ে সৃজন পরিক্রমায় আবির্ভাব হয়ে উঠল স্তন্যপায়ী জীবের। ফল কথা, তার অন্তর্নিহিত বোধি সাত্ত্বিক সম্বেগে সন্ধিত সুপ্রণোদনায় বিধি বিনয়নে বিধানকে বিধায়িত করে তুলল ক্রমস্ফুরণায়। এমনি করে লীলালাস্য সলিল সঙ্গমে আত্মিক সম্বেগে স্বীয় প্রকৃতিতে অবস্তব্ধ হয়ে বৈশিষ্ট্যানুক্রমে উদ্গতিশীল হয়ে চলল ওই অন্যই সংকলনের ক্রম পারস্পর্যে। যথাবিধানে সৃষ্টি হলো বোম, সৃষ্টি হলো মরুদ, সৃষ্টি হলো তেজ, সৃষ্টি হলো অফ, সৃষ্টি হলো ক্ষিতি। আবার এইগুলিকে তাই ভূত বলে। ভূত মানে হওয়া। এই ভূতের ভেতর এক একটি মণ্ডলে যেখানে যেমন করে ওই সংস্কৃতি তার সপরিধি
সংহিতি বিনায় নাই নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে, তার স্ফুরণও তেমনি হয়ে উঠল। ভলকে ভলকে, ঝলকে ঝলকে। আবার ওই সংস্কৃতির অন্তঃকেন্দ্র, যা আকর্ষণ বিকর্ষণ দীপনা সংস্থিত হয়ে সমস্ত বিধানকে বিনায়িত করে তোলে, সম্বেগ দীপ্ত অভিসারে যোগপুষ্ট হয়ে নিজেকে সংস্থিত রাখবার উচ্ছলাকৃতিতে চলন্ত হয়ে চলে, তাই হচ্ছে ওই তনুসত্তার অন্তঃকরণ বা অন্তঃকেন্দ্র। আর ওকেই আমরা বলতে পারি মধ্যাকর্ষণী কেন্দ্র। ওই আত্মিক গমন যে যেমনই হোক, তার কিন্তু তেমনি বৈশিষ্ট্য নিয়েই চলছে। সনাতন শাশ্বত সন্দীপনায় সে আগুনেরও আত্মিক বেগ, সে আগুনেরও আত্মিক সম্বেগ, সেই জলেরও আত্মিক সম্বেগ, সেই খিদেরও আত্মিক সম্বেগ, সেই বাতাসেরও আত্মিক সম্বেগ। তাই সেই গীতার কথায় অচ্ছেদ্য মদাহ হয় মক্লোদ্দহ শস্য এইবচ নিত্য সর্বগত স্থানুরচল হয়ং সনাতন। ফলকথা, এই সংহতির সাত্ত্বিক অবলম্বনই হচ্ছে কেন্দ্রানুসায়িত ও কেন্দ্রানু আত্মবিনায়ন। এ যেখানে বিলম্বিত বা বিকৃত হয়ে উঠল, সে সেখানেই তেমনতরই ভঙ্গুর হয়ে উঠতে লাগলো। আবার তার অস্তিত্ব আত্মবিলয় করে যেমনতর আলম্বনে আলম্বিত থেকে আত্মবিনায়ন করতে পারে, তেমনতর ভাবেই উদ্ভিন্ন হয়ে উঠল। তাই এই গুচ্ছগুলি সবিশেষ ও নির্বিশেষ সমঘন হয়েও অসমঘন, কারণ সবিশেষ বৈশিষ্ট্য নিয়ে বিশেষের প্রত্যেকটি ব্যষ্টিরই উদ্গতি, যদিও সব যা কিছু নিয়ে ওই একই আত্মিক সম্বেগ, প্রতিটি যা কিছুর প্রাণন ভিত্তি। তাই সবারই কেন্দ্র যিনি, তিনি নির্বিশেষ, সবিশেষ হয়েও প্রতিপ্রত্যেককে, আর তিনি ঈশ্বর। আবার ওই সত্তা যার দ্বারা ধারিত হয় বা পালিত হয়, তিনি অধিপতি। তাই ঈশ্বর সর্বেশ্বর পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিজ্ঞান বিভূতি গ্রন্থের 61 নম্বর বাণী। আজকের নিবেদন সাধনা। সাধনা অর্থে 7 ধাতু নিষ্পন্ন করা, যে নিরবচ্ছিন্ন যত্ন ও অভ্যাসে কোনো ভাব বা কর্ম আমাদের চরিত্রগত হয়ে ওঠে, তাই সাধনা। যে নিরবচ্ছিন্ন যত্ন ও অভ্যাসে কোনো ভাব বা কর্ম আমাদের চরিত্রগত হয়ে ওঠে, তাই সাধনা। অথবা সহজ কথায় বলতে গেলে, যে কোনো জ্ঞান লাভ করতে হলে যেমন করে করলে লাভ করা যায়, তেমনটি করার নাম সাধনা। আমরা যখন যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করতে ইচ্ছা করি, তখন সেই বিষয়ের অভিজ্ঞ ব্যক্তির সহিত যুক্ত হই, তাকে ভক্তি শ্রদ্ধা করি এবং তিনি যেমন করতে বলেন সেই রূপ করি। তা না করলে সেই বিষয়ের জ্ঞান লাভ করা অসম্ভব হয়। পরমার্থ লাভ করতে হলে সর্বপ্রথমে সদ্গুরুতে যুক্ত বা অ্যাটাচড হতে হয়। যুক্ত হওয়া অর্থে তাকে ভালোবাসা ও তার কথা মতো কাজ করা। আমরা প্রথমে ভালোবাসি মানুষটিকে, সদ্গুরুকে, তারপর তার কথায় বিশ্বাস করি এবং তার অনুগত হয়ে চলি। এইরূপ চলতে চলতে তার ভাবের অনুসরণ করতে ইচ্ছে হয় ও করি। সেই অনুসরণের ফলে অনুসরণকারীর ভেতর তার সদ্গুরুর ভাবে স্ফুরণ হতে থাকে। এইরূপ সদ্গুরুর সবখানি, অর্থাৎ যা যা দিয়ে তিনি
তার সবটা দেখে ফেলা যায়। আমরা কোনো বস্তু বা ব্যক্তিতে তখনই যুক্ত হই যখন সেই বস্তু বা ব্যক্তিকে আমাদের পেতে বা ভোগ করতে ইচ্ছা হয়, অর্থাৎ যখন অভাব জাগে। ইংরেজিতে বলে নেসেসিটি ক্রিয়েটস অ্যাটাচমেন্ট, অর্থাৎ অভাবই যোগের সৃষ্টি করে। যতদিন এই অভাব না জন্মায় ততদিন সেই বস্তু বা ব্যক্তি মিললেও তার কদর হয় না। যেমন ক্ষুধা না থাকা অবস্থায় নানা প্রকার উপাদেয় খাদ্যদ্রব্য পেলেও খেতে ইচ্ছে হয় না বা তার কদর হয় না, সেইরূপ কোনো বিষয়ের অভাব না জাগলে তা পাওয়ার জন্য চেষ্টাও আসে না এবং পেলেও কদর হয় না। এখন এই অভাব জাগে কেমন করে তাই দেখা যায়। অভাব জাগে তিন প্রকার। এক, স্বাভাবিক নিয়মে, যেমন আহার, নিদ্রা, ইন্দ্রিয় বিষয়, ভোগ, বাসনা। দুই, সঙ্গের দ্বারা, যেমন সৎ ও অসৎ সঙ্গ দ্বারা মানুষ সৎ ও অসৎ হয় এবং অপরের দেখাদেখি উচ্চ বা নিকৃষ্ট ভোগ বাসনাতে লিপ্ত হয়। সংস্কার বশত। তিন হচ্ছে সংস্কার বশত, যেমন কোনো বালক জ্ঞানের উন্মেষের সঙ্গে সঙ্গেই বাল্যকাল থেকেই চুরি করতে শেখে। কেহ বা সৎ কথা, সৎ আলোচনা দিয়ে ভালোবাসে। পূর্বেই আলোচনা করেছি যে মানুষের মধ্যে ভক্তি বা জ্ঞানের বীজ আছে, কিন্তু তা সদ্গুরু, সদ্নাম, সৎসঙ্গ ব্যতীত উদ্বুদ্ধ হয় না। তার মধ্যে সদ্গুরু সঙ্গই প্রধান। সদ্গুরুর সঙ্গ করতে করতে পরমার্থের আবশ্যকতার বোধ জন্মায় ও বোধের সঙ্গে সঙ্গে তা লাভ করবার বাসনা বা চেষ্টা জাগে। আর চাওয়ার বস্তু পেলে যেমন একটা আনন্দ বা তৃপ্তি হয়, সেই প্রকার সদ্গুরুকে পেয়ে তার উপদেশ মতো কার্য করতে করতে অন্তরে যে সকল অনুভূতি ও ভাবের স্ফুরণ হয়, তাতে ক্রমশ মনের সমস্ত সন্দেহ প্রশ্ন মীমাংসিত হয়ে শান্তি ও আনন্দ লাভ করে। গুরুতে যে ভগবানে যে কোনো ভেদ নাই, এই জ্ঞান তখন জন্মাতে থাকে এবং জ্ঞানের উন্মেষের সঙ্গে সঙ্গে তৎ অনুযায়ী ভালোবাসা বা অ্যাটাচমেন্ট গুরুর প্রতি হতে থাকে। এইরূপে চরমে চরম জ্ঞান ও প্রেম লাভ করে জীবন সার্থক হয়। এই পরমার্থ লাভের উদ্দেশ্য আমাদের দেশে অনেকগুলি সম্প্রদায় ও বিভিন্ন সাধন প্রণালী প্রচলিত আছে। সকলেই সেই এক সত্যের দিকে চলবার চেষ্টা করছেন বটে, কিন্তু লক্ষ্যভেদ তাদের প্রাপ্তি যে তারতম্য ঘটেছে, ভাবের দিক দিয়ে একথা তা স্বীকার করুন আর নাই করুন, তত্ত্বের দিক দিয়ে যে অনেক প্রভেদ তা দ্বিতীয় ও তৃতীয় পরিচ্ছেদে পরিষ্কারভাবে আলোচিত হয়েছে এবং এখানেও পুনরায় দেখাবার চেষ্টা করি। আমাদের দেশে যে পঞ্চ উপাসক কি কি শাক্ত, শৈব, সৌর, গাণবত্য ও বৈষ্ণব আছেন, প্রত্যেকেই নিজ নিজ ইষ্ট দেবতাকে ভগবান বলে স্বীকার করেন এবং তাকে পাওয়াই চরম পাওয়া বলেন। প্রত্যেকের পাওয়া যদি এক হয় তাহলে প্রত্যেকের ভাবও তো এক হবে, কিন্তু তা হয় কি? তা হয় না। তা হবার উপায় নাই, কারণ প্রতি দেবতার রূপ, ভাব ও বীজ পৃথক। এই বীজগুলিকে মূল মন্ত্র বলা হয়। ইহাও কিন্তু চিন্তার বিষয় যে কোনো কিছুর মূল একটাই, বহু হতে পারে না। তাহলে প্রকৃত মূল কি তা জানা আবশ্যক। মূল বীজ কি তা আগে আলোচনা করেছি। পূর্বে এও বলেছি যে ভগবানের এক এক ভাব থেকে এক এক সৃষ্টি, আর ভাব অনুযায়ী রূপ ও শক্তি।
আমি যেমন আমার এক এক ভাবের সঙ্গে তদ্ভাবিত আইডেন্টিফাইড হয়ে আমার আকৃতি ও কর্মের পার্থক্য ঘটাই, অর্থাৎ রাগের সময় যেমন আমার আকৃতির বিশিষ্ট মুখে পরিবর্তন হয় এবং রুষ্টভাবে কর্ম করি, আবার আনন্দের সময় সেই ভাব অনুযায়ী আকৃতি পরিবর্তন ঘটে এবং কার্য তদানুরূপ হয়। এই উভয় ভাবের মধ্যেই যেমন আমি আছি, কিন্তু ভাবের পরিবর্তন হেতু সেই এক আমি ভিন্ন রকম হয়ে কার্য করলাম। অর্থাৎ আমাকে যে রাগের ভাবে পেলে এবং যে আনন্দের ভাবে পেলে, এই উভয়ের পাওয়ার মধ্যে যেমন বহু পার্থক্য থাকলো, সেই রূপ সব সাতকেই সেই একজনকে পেলেও তার মধ্যে পাওয়ার পার্থক্য থাকে। ভাব থেকেই যখন রূপ, তখন প্রত্যেক দেবতার ভাব যদি এক হতো তো রূপও এক হতো। ভাবের পার্থক্য আছে বলেই রূপের পার্থক্য। এই পার্থক্যের কারণ হলো চৈতন্যের বিকাশের তারতম্য ও মূল কেন্দ্র হতে দূরত্ব। মূল হতে দূরত্ব হেতু যে রসের তারতম্য হয় তা আগাছের দৃষ্টান্ত দ্বারা বোঝানো হয়েছে। পুনরায় উল্লেখের আর প্রয়োজন করছি না। ভগবান লাভ করাই যদি প্রকৃত পরমার্থ লাভ হয়, তাহলে প্রথমেই ভগবান বলতে আমরা কি বুঝি দেখা যাক। ভগবান তো একজন, বহু নয়, কিন্তু সেই একই স্ব ইচ্ছায় বহু হয়েছেন। তাই যদি হয়, তাহলে সেই অদ্বিতীয় পরম কারণকে আমরা বা পরম কারণকে পাওয়া আর তার এক এক ভাব থেকে উৎপন্ন এক এক স্বরূপকে পাওয়া কি সমান? সেখানে তো সবটা নাই। পেলাম বটে, কিন্তু সবটা পাওয়া হলো না, খাঁটি থাকলো, তাই নয় কি? ভগবান এই কথাটা আমাদের কাছে একটা শব্দ মাত্র, বস্তু জ্ঞান থাকলে যেমন বস্তুর নাম উল্লেখ করলেই তার সবটাই উল্লেখ কর্তার মনে জাগে, তেমন ভগবান শব্দ উল্লেখ করে আমাদের মনে হয়তো কিছুই জাগে না, বা ভগবান বলতে আমাদের প্রত্যেকের মনে যে ধারণা, সেই ধারণা অনুযায়ী একটা ভাব জাগে মাত্র, কিন্তু সে তো কল্পনা। ভগবান বলতে প্রকৃত যা, তার প্রকৃত জ্ঞান আমাদের নাই। বস্তুবাদ দিয়ে আমাদের কোন জ্ঞান লাভ করব? বস্তুবাদ দিয়ে আমাদের কোনো জ্ঞান লাভ করবার উপায় নাই। বেদে ভগবানকে ব্রহ্ম বলে। ব্রহ্ম তো নিরাকার চৈতন্য স্বরূপ, অবাং মনসগোচরম, অতএব আমাদের কাছে অবস্তু। সেই প্রকার নিরাকার ভগবান চিরকাল ছিলেন, আছেন ও থাকবেন, কিন্তু তাতে আমাদের লাভ কি? আমরা যা কখনো ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করিনি, তা কখনো আমাদের চিন্তার বিষয় হতে পারে না। আর তা পাবার জন্যই বা ব্যাকুলতা আসবে কেন? এরূপ নিরাকার ভগবান একজন আছেন, আর তাকে আমরা আস্বাদন করতে পারি, এ কথাটাই বা আমরা জানলাম কোথা থেকে? অবশ্যই একজন বিশিষ্ট মানুষের কাছ থেকেই জেনেছি। নিরাকার ভগবান তো কথা কয়ে, চলে ফিরে বা আচরণ করে দেখাতে পারেন না। তা করতে গেলেই যেমনটি হলে তা করা যায়, তেমনটি হয়ে তাকে করতে হয়। তাই তিনি যুগে যুগে আমাদের মতো হয়ে নিজে আচরণ করে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য নরদেহে অবতীর্ণ হন। তারই কাছ থেকে আমরা ভগবানের সংবাদ পেয়ে থাকি। তিনি অবতার সদ্গুরু বা সাকার ভগবান। নিরাকারত্ব তাঁরই একটা দিক, এসপেক্ট, অনুভূতির দ্বারা জ্ঞেয় নিজ বোধরূপ। এই সসীমকে কেন্দ্র করেই তার অসীমত্বের বোধ আমাদের মধ্যে জেগে ওঠে। অর্থাৎ সদ্গুরু সসীমের মধ্যে দিয়েই অসীম রূপে ভগবান রূপে ভেসে ওঠেন। তাই কবি বলেছেন, ফাঁকির খেলা নাইকো সেথা, শব্দ জাগে যেথা, সীমার মাঝে অসীম রহে, জ্ঞানের সাথে সেথা। এই সাকার ভগবানের প্রতি একান্ত টানে আমি যখন আমিহারা হয়ে যাই, সেই আত্মহারা অবস্থাটা আমার ভাবাদিত, জ্ঞানাদিত
ও নিরাকার। কারণ আমি আর তখন জ্ঞেয় রূপে সেখানে থাকি না, ফুরিয়ে যাই। সেই অবস্থাটার যে অননুভূতপূর্বক বোধ, তাই নিরাকারত্ব। অসীম জানি সসীম হয়ে সীমায় করে বাস, সসীমেতে দেখলে অসীম তবেই কাটে ফাঁস। অসীম যখন সহজ জ্ঞানে সীমাতে লয় স্থান, বৃত্তিবেদীর টান হলে তাই দেখবি ভগবান। ভগবান অর্থে ভগ মানে সর্ববিধ ঐশ্বর্য যুক্ত বধ, অস্তর্থে জগতের সমস্ত ঐশ্বর্য জানা, ভালোবাসা ও কর্ম যার ভেতর সহজ উৎসারিত, আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনিই মানুষের ভগবান। আর তাকেই আমরা অবতার ও সদ্গুরু বলি। স্থূল, সূক্ষ্ম, কারণ এই তিনটিই তার ভাব। আর সমস্ত ভাবের মধ্যে তিনি আছেনই, কিন্তু স্থূলতা বাদ দিয়ে তার সূক্ষ্মত্ব ও কারণত্ব উপলব্ধি করা যায় না। তাই জীবন্ত সদ্গুরুকে কেন্দ্র করে তার উপদেশ মতো অভ্যেস করলে তার সবটা অনুভূতি হয়, আর তাকেই তার স্বরূপ জানা বলে। তাই শাস্ত্রে আছে নাম, রূপ, স্বরূপ তিনে এক রূপ। নিরাকারের জ্ঞান আমরা সাকারের মধ্য দিয়ে লাভ করে থাকি। সাকার বাদ দিয়ে নিরাকারের বোধ জন্মায় না। যেমন মিষ্টান্ন উপলব্ধি করতে হলে সন্দেশ ইত্যাদির ভেতর দিয়েই উপলব্ধি করতে হয়, তেমন নিরাকার ভগবান উপলব্ধি করতে হলে তার বিশিষ্ট সাকার মূর্তির ভেতর দিয়েই উপলব্ধি করা ছাড়া আর উপায় নাই। তবে সেই সাকারের ভেতর ভগবত্তার পূর্ণ বিকাশ থাকা চাই। সাকারের মধ্য দিয়েই নিরাকার জাগে, নিরাকার জানতে হলে সাকার ধরাই লাগে। মহাত্মা কবির বলেছেন, নিরাকার কি আরশি সাদহি কি দেহ, লখা जो चाहे अलग को तो इन्हीं में लख लेओ। অর্থাৎ সাদের দেহ নিরাকারের আয়না স্বরূপ। যদি সেই আলোক পুরুষকে কেহ দেখতে চাও, তাহলে এই সাদের দেহের ভেতর দেখে নাও। ভগবান সর্বব্যাপী, কিন্তু এই সর্বব্যাপিত্বের স্তর আছে। তিনি সদ্গুরুতে পূর্ণভাবে প্রকাশিত। জীবের মধ্যে স্তরভেদ অনুযায়ী তার বিকাশের তারতম্য আছে। যেমন জল পৃথিবীর সর্বত্রই আছে, কিন্তু জলাশয়েই তার পূর্ণ বিকাশ। আর অন্যত্র কোথাও 1 হাত, কোথাও 10 হাত, কোথাও 200 হাত আবরণের নিচে। তাই প্রত্যক্ষ সদ্গুরু উপাসনাই সাকার উপাসনা এবং ভগবান লাভের শ্রেষ্ঠ উপায়। ভারতের অবনতি তখন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে আমূর্ত ভগবান ভারতবাসীর কাছে অসীম হয়ে উঠেছে। ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। সাকার উপাসনা বলতে সাধারণের ধারণা মূর্তি পূজা। মূর্তি ও প্রত্যক্ষ সদ্গুরু, যার ভেতর ভগবত ভূতির প্রকাশ দেখা যাচ্ছে, যাকে বর্তমানে পাচ্ছি, এই উভয়ের পূজার ভেতর পার্থক্য বিশেষভাবে আছে। মূর্তি পূজায় যে মূর্তির পূজা করি তাকে কখনো দেখি নাই, কিন্তু বই পড়ে কল্পনা করে গড়ে নিতে হয়। কাজেই সেই কল্পনার ভেতর অনেক গরমিল থাকে। তারপর সেই মূর্তির ভাবের সঙ্গেও পরিচিত নই, ভাব আরোপ করে নিতে হয়।
এবং তার নিজের ভাব অনুযায়ী হয়ে থাকে। যেমন একটি প্রস্তর মূর্তি, তাকে ভাবতে হবে যে তিনি চৈতন্যময়, জ্ঞানময়, প্রেমময়, তিনি অনন্ত, অসীম ইত্যাদি। এই চৈতন্য জিনিসটার বা অনন্ত অসীমের বোধ সাধারণ জীবের নাই। কাজে সাধক নিজের জ্ঞান অনুযায়ী চিন্তা করেন, তার বেশি আর করবেন কোথা থেকে। ফলে তিনি যেন ঠিক তার নিজের ভাবেরই পূজা করেন। তবে সে সাধক তার ইষ্ট দেবতার ভাবের সঙ্গে যতখানি পরিচিত হতে পারেন তিনি ততখানি লাভবান হন। কিন্তু প্রত্যক্ষ সদ্গুরুতে কিছু আরোপ করবার আবশ্যকতা নাই। তার ভিতর সকল ভাবই পরিস্ফুট এবং তার মূর্তিও কল্পনা করে নিতে হয় না। মূর্তি বুঝায় আমি আমার ঠাকুরকে আমার মতো করে ভেবে নিচ্ছি, আর সদ্গুরু বুঝায় সদ্গুরু আমাকে তার ভাবের মতো করে তৈরি করে নিচ্ছেন। ওখানে আমি আমার ঠাকুরকে আমার মতো করে নিচ্ছি, আর এখানে আমি আমার সদ্গুরুর মতো হতে যাচ্ছি। দুটো যেন সম্পূর্ণ বিপরীত। একথা এখানে বলা বোধ করি অপ্রাসঙ্গিক হবে না যে প্রত্যেককেই অপরকে নিজের মতো করে পেতে চায়। স্বামী ইচ্ছে করেন যে তার স্ত্রী পুত্রাদি সব তার মতো হোক, তার মতো চলেন। পুত্রেরাও এরূপ ইচ্ছা করে যে পিতামাতা তাদের মতে মত দিন ইত্যাদি। সৃষ্টির দিকে লক্ষ্য করলেও দেখা যায় ক্ষিতি, অবতেজ প্রভৃতির ওপর পদার্থকে নিজের রূপে রূপান্তরিত করতে চায়। যেমন একখণ্ড কাঠ মাটিতে রাখলে মাটি চেষ্টা করে তাকে নিজের রূপে রূপান্তরিত করতে। জল আগুনও তেমনি করে। সেই প্রকার সদ্গুরুর চেষ্টাও করে তার ভক্তদের তার নিজের মতো করে নিতে, অর্থাৎ তার ভাবে তদ্ভাবিত করতে। মূর্তির কিন্তু সে ক্ষমতা নাই। মূর্তি হতে ভাব আদায় করা অসম্ভব। বিবেচনায় আমার বোধ হয় মাঝখানে একজন ভাবযুক্ত সজীব পুরুষ, যাকে আমরা গুরু বলি, দাঁড় করানোর ব্যবস্থা শাস্ত্রে আছে। কারণ জীবন্ত মানুষের কাছ থেকে ভাব আদায় করা ভিন্ন উপায় নাই। ভগবান শ্রীকৃষ্ণ কি শ্রীরামচন্দ্র কি মহাপ্রভু যখন জীবিত ছিলেন তখন তো তাদের উপাসকদের ভাব আরোপ করে নিতে বা কল্পনা করে ধ্যান করতে হয়নি। সেই প্রত্যক্ষ মূর্তির পূজা ও ধ্যানেতেই ঠিক ঠিক কাজ হয়েছে। অপ্রত্যক্ষকে যে ঠিক ঠিক বোধ করা যায় না তার একটা দৃষ্টান্ত দিচ্ছি। মনে করুন একটি লোকের কয়েকটি পুত্র আছে। তাদের ভিতরে সর্বকনিষ্ঠটি যখন মাতৃগর্ভে তখন তার পিতার মৃত্যু হয়। সে পিতাকে দেখে নেই। অন্য পুত্রগণ পিতাকে দেখেছে, তার কোলে লালিত পালিত হয়েছে, ভালোবাসা পেয়েছে। আর কনিষ্ঠটি সেসব কিছুই পায়নি। এখন যদি ওই পিতার একখানি ছবি ঘরে থাকে তাহলে অন্যান্য পুত্রগণ ওই ছবিকে যত দূর সম্মান ও পূজা দিতে পারবে, কনিষ্ঠ পুত্রটি ততখানি কিছুতেই পারবে না। কারণ পিতার কোনো ভাবের সহিত সে পরিচিত নয়, এই জন্য তার ভাব জাগবে না। আর যদি কিছু জাগে তা শুনে কল্পনা করে যা হয়, অথবা অপরের জীবন্ত পিতাকে দেখে যতখানি জাগে তার বেশি আর হবে না। সেই প্রকার জীবন্ত সদ্গুরু ও কাল্পনিক মূর্তিতে প্রভেদ। আর এক কথা, মূর্তিগুলি ধাতু, প্রস্তর, কাষ্ঠ বা মৃত্তিকা দ্বারা প্রস্তুত। গুরু বা পুরোহিত দ্বারা তার প্রাণ প্রতিষ্ঠা ও চক্ষুদান করে ঠাকুর করা হয়। এই প্রাণদান বা চক্ষুদান করবার শক্তি যদি গুরু বা পুরোহিতদের সত্যই থাকে তাহলে একথা সতই মনে উদয় হয় যে তা তো আমাদের এই প্রাণ ও চক্ষু বিশিষ্ট দেহগুলিকে সহজেই ফুটিয়ে দিতে ঠাকুর করে তুলতে পারেন। সেক্ষেত্রে মূর্তির পায়ে না পড়ে গুরু বা পুরোহিতদের পায়েই তো পড়া উচিত। তাহলেও সেই গুরুর প্রাধান্যই প্রতিপন্ন হলো। মূর্তি পূজাতে কোনো ফল হয় না এমন কোনো কথা বলি না,
তবে যেমন পরিশ্রম করে যতটা লাভ হওয়ার কথা তা হয় না। যিনি যতটা ভাবে আরোপ করতে পারেন তার ততটা হতে পারে। জগতে এমন কোনো কাজ নেই যা করলে কিছু হয় না, কিছু না কিছু হয়। তবে হীরার বদলে কাঁচ পাওয়ার মতো হয়। যদি অনন্ত আকাশ চিন্তা করো, তাহলে যেমন এক স্থানে দাঁড়িয়ে যতটুকু আকাশ দেখা যায় তার বেশি আর চিন্তা করবার উপায় নেই। মূর্তিতে ভাব আরোপ করাও আমাদের কাছে তেমনটি হয়ে পড়ে। কাজেই ঠিক ঠিক যা পাবার কথা তা পাওয়া যায় না। আকাশ চিন্তাতে তবু একটা সত্য আছে, আর মূর্তি চিন্তায় কেবলই কল্পনা। অনেকে মহাত্মা রামপ্রসাদ ও পরমহংসদেবের কথা তুলনা দিয়ে থাকেন আর বলেন যে তারা তো মূর্তি পূজা করেই সিদ্ধ হয়েছিলেন। তারা যে মূর্তি পুজো করে সিদ্ধ হয়েছিলেন এ কথা অনস্বীকার্য নয়। তাদের ভক্তি, বিশ্বাস ও ভাব আরোপ করবার শক্তি যতটা ছিল সেরূপ থাকলে অপরেরও হতে পারে। তারা তাদের মতন, তাদের সঙ্গে সাধারণ জীবের তুলনা হয় না। প্রহ্লাদ স্তম্ভ থেকে হরিবার করেছিলেন, তাই বলে সবাই তো পারে না। প্রহ্লাদের মতো হলে তবে তো হয়। মাটির দ্রোণ গড়ে একলব্যের বাণ শিক্ষা করাও ওই একই ভাবের কথা। পূর্ব যুগে পরমার্থ প্রাণায়াম আদি অভ্যেস দ্বারা এবং পরমাত্মার উপাসনার দ্বারা লাভ করা হতো। তখন মূর্তি পূজা ছিল না। যখন মানুষের ধারণা শক্তি কমে এলো, চিত্ত কলুষিত হতে লাগলো এবং সূক্ষ্ম বিষয় আর যখন ধারণা করতে পারে না, তখন থেকে মূর্তি পূজা প্রচলিত হয়েছে। বাহ্য পূজা ধমাধম, এত শাস্ত্রের কথা, শ্লোক যোধা উত্তমা ব্রহ্ম সদ্ভাব ধ্যান ভাবস্তু মধ্যম স্তুতির্য পোহধম ভাব বাহ্য পূজা ধমাধম। অর্থাৎ ব্রহ্ম সদ্ভাব উত্তম, ধ্যান ভাব মধ্যম, স্তুতি ও জপ অধম, বাহ্য পূজাদি অধমাধম। কিন্তু আজকাল এই বাহ্য পূজাই চরম বলে লোকে মনে করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তপস্বী ভোদিক যোগী জ্ঞানী ভোপি মতোদিক কর্মী ভশ্চধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন ন তু মাং শক্যতে দ্রষ্টু মনেনৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যোগমৈশ্বরম। অর্থাৎ হে অর্জুন, তপস্বী, জ্ঞানী ও কর্মী অপেক্ষা যোগী শ্রেষ্ঠ। সুতরাং তুমি যোগী হও। তুমি আমাকে তোমার এই চোখ দিয়ে দেখতে পাবে না, তোমাকে দিব্য চক্ষু দিই। তুমি আমার অসাধারণ যোগ দেখো। দিব্য, দীপ ধাতু, দীপ্তি পাওয়া যুক্ত স্নেহ। দিব্য চক্ষু অর্থে জ্ঞান চক্ষু। জীবন্ত শ্রীকৃষ্ণ বিনা যোগাভ্যাসে যখন অর্জুনকে নিজ স্বরূপ দেখাতে পারেন নাই, তখন তার নকল মূর্তি প্রস্তুত করে বাহ্য পূজারীর দ্বারা তাকে পাওয়া সম্ভব কিনা তার সকলেই নিজে নিজে বিচার করে দেখলেই বুঝতে পারেন। আগেই আলোচনা করেছি যে যোগ অর্থে যুক্ত হওয়া। বর্তমান জীবিত ব্রহ্মজ্ঞ গুরুতে যুক্ত হওয়াই চরম পরমার্থ লাভের একমাত্র উপায়। তাই গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রবোদন্তে মায়ামেতাং তরন্তি তে। অর্থাৎ সব ধর্ম ছেড়ে দিয়ে একমাত্র আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। আমার গুণময়ী দেবী মায়া দুস্তরা
আমাকে যারা ভজনা করেন তারাই এই মায়া অতিক্রম করতে পারেন। অতএব আমরা যতদিন সদ্গুরু আশ্রয় করে তার অনুসরণ না করি ততদিন আশানুরূপ ফল লাভ করা সম্ভব নহে। তাই এখানে পুনরায় বলছি, ভারতের অবনতি তখন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে আমূর্ত ভগবান ভারতবর্ষের কাছে অসীম হয়ে উঠেছে। ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। জয় গুরু। আর ঋষি অর্থে ঋষ ধাতু গমন করা, দৃশ ধাতু দেখা যুক্ত ইক, ঋষয় মন্ত্র দ্রষ্টার অর্থাৎ বস্তু বিষয়ক সম্যক দর্শন দ্বারা তন্মননে নিবৃত্তি যাদের হয়েছে তারাই ঋষি। আজ এই পর্যন্ত, আবার আগামী দিন দেখা হবে। সবাই ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম।